চেয়ারম্যান সাহেব সর্বনাশ হয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব সর্বনাশ হয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব আমার ছোট বোনটা তো দর্শন করে মাইরা লাগছে। চেয়ারম্যান সাহেব কি কস রায়হান? কারা তো বড় সাহস তোর ছোট করে দর্শন করে মাইরা লাগছে? চেয়ারম্যান সাহেব আপনার ছেলে জিসানে আমার বোনকে দর্শন করে মাইরা লাগছে। কি কস রায়হান? আমার ছেলে জিসান তোর বোনেরা দর্শন করে মাইরা লাগছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনার ছেলে জিসানে আমার বোনের দর্শন করে মাইরা লাগছে। ঠিক আছে রাহান, আমি তোর বোনের দর্শনের বিচার এখন করতেছি। জিসান, এই জিসান করে কদমালে জিসান রে রাখবে। জি চেয়ারম্যান সাহেব। বাস তুমি আমার ডাকছো? জিসান, তুই এটা কি করলি? রায়হানের 8 বছরের ছোট বোনের তুই দর্শন করে মাইরা লাইলি। আরে মাদার চাঁদ, সামনে না আমার নির্বাচন, তুই এটা কি করলি? চেয়ারম্যান সাহেব, ওস্তাদ আমি একটা ভুল করে নিয়েছি। সামনে নির্বাচন, যেমনি পারেন বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। কথা বুঝছেন? রায়হান তুই শোন, তোর বোনের দর্শনের বিচার আমি করতেছি। আমার ছেলেরে আমি 50টা বেতের বাড়ি দেব, আর তোরে বেশ কিছু টাকা দিয়ে দেই। তুই তোর বোনের দাফন কাফনের ব্যবস্থা করে আলা। এই নিয়ে শুধু শুধু থানা পুলিশ করিস না। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমার বোনের দর্শনের বিচার কি 50টা বেতের বাড়ি আর বেশ কিছু টাকা? আরে রায়হান, আমার কথা শোন। চেয়ারম্যান সাহেব যা দেয় মাইনে নে, শুধু শুধু থানা পুলিশ করিস না। চেয়ারম্যান লোকে থানা পুলিশ করে পারবি? কথা বুঝছস? চেয়ারম্যান সাহেব আমার বোনের দর্শনের বিচার আমি পাইছি। পুকুরটার পানি গেল গা কইমা, আর একটু বললে পরে মাছ ছাড়লে ভালো হইব। চেয়ারম্যান সাহেব একটা সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়ে গেছে? আপনার ছোট মেয়ের কলেজে যাওয়ার সময় রায়হান তুলে লেগে গেছে গা। কি চাষার বাচ্চা আমার মেয়ের তুলে লয়ে গেছে? ওরে আমি এক্ষণ ধরে লইতাছি। জিসান, ওই জিসান তুই কই? তাড়াতাড়ি আয়। বাহ, কি সমস্যা? কি লেগে ডাকছো? জিসান তুই আইছস? ওই চাষার বাচ্চারে ধরে লয়ে আয়। ও নাকি তোর ছোট বোনের তুলে লয়ে গেছে। ওরে আমি সাইজ করুম। কি কো আব্বা? চাষার বাচ্চার এত বড় সাহস আমার বোনকে উঠাই নিয়ে গেছে? ওর একবার খেলাম আমি। না জিসান, তোরা দুইজনে ওর কিচ্ছু করবি না। ওই চাষার বাচ্চারে ধরে লয়ে আমার সামনে। ও বাংলাদেশে যে কোনো প্রান্তে থাক, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, যেখানে পাবি ওরে জিন্দা ধরে লয়ে আবি। ওর কল্লাটা আমি নিজের হাতে জবাই করুম। বাহ চেয়ারম্যান সাহেব বাহ। এই চাষার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে উঠাই নিয়ে গেছো? রাখেন জিজান সাহেব, আমি আপনার সাথে কথা বলতে আসি নাই, আমি আইছি আপনার আব্বার সাথে কথা বলার জন্য। চেয়ারম্যান সাহেব আপনার মেয়েকে আমি দর্শনও করি নাই, খালি উঠে এনেছি। এতে আপনি কি বললেন? আমাকে নিজের হাতে জবাই করবেন। অথচ চেয়ারম্যান সাহেব আমার বোনের মরা দেহটা আপনার পায়ের নিচে পড়েছিল, আপনার ছেলে দর্শন করে মেরে ফেলেছে। তার বলে আপনি কি বিচার করলেন? 50টা বেতের বাড়ি আর বেশ কিছু টাকা। শোনেন চেয়ারম্যান সাহেব, আজকে যদি আমার বোনের দর্শনের বিচার কঠিনতম কঠিন না করেন, কোনো না কোনো একদিন আপনার এই চেলাপেলারাই আপনার মেয়েকে দর্শন করবে, এমনকি আপনার ছেলেও। কথাটা মাথায় রাখবেন। আপনার মেয়ে আমার বোনের বান্ধবী, খুব ভালো আছে, আমার বাসায় আছে। এই রায়হান দাঁড়া। রায়হান, আমি তোর বোনের দর্শনের বিচার করতেছি। কদমালি মোবাইলটা দে। হ্যালো, জি অতি সাহেব। হ্যাঁ আমি চেয়ারম্যান বলছি। আমার বাড়িতে একজন দর্শনকারী আছে, তাকে এক্ষণ ধরে নিতে হইব। হ্যাঁ 2জন পুলিশ পাঠান। হ্যাঁ জি ঠিক আছে, ওকে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে সিভিলে ডিউটি ছিল, আমাদের স্যার ফোন দিছে, ইমিডিয়েটলি আপনাকে আসতে হবে, তাই চলে এসে বলেন। ঠিক আছে অফিসার সাহেব, এই সেই দর্শনকারী, তাকে অ্যারেস্ট করুন। কি বলো আব্বা?
এটা কি করে সম্ভব? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার এই বাড়িতে জায়গা নাই। তোর স্থান হচ্ছে জেলখানায়। অফিসার সাহেব, ওকে এখন আমার চোখের সামনে থেকে তুলে লয়ে যান, আর মামলাটা এমন ভাবে লিখবেন যেন ওর ফাঁসি নিশ্চিত হয়। ওকে চেয়ারম্যান সাহেব,